কি ব্যাপার দীপু, তুমি এখানে আমাদের দরজা খুলে দিলে? এই তালা চাবিটা তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম বাইরে। তার মানে বৌমা কোথায়? হসপিটালে। হসপিটাল মানে? কার কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছো? এক্সকিউজ মি, আমি ইনফ্যাক্ট আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথায়, তো উনি তো বললেন যে আপনি অফিসের ফোন পেয়ে বেরিয়ে গেছেন। অফিসের ফোন ছিল না, ওটা দিদির ফোন ছিল। হ্যাঁ, এক মিনিট। কার কি হয়েছে যে দিদি তোমাকে ফোন করে ডাকলো? মানে আমার বৌদি। কি ব্যাপার বলো তো দীপুদা? বৌদি তোমাকে ফোন করে ডেকেছে। ইজ ডিঙ্কা ইজ অল রাইট? ওর শরীর টরীর খারাপ হয়নি তো? ছোটদা ভাই তো যায়ও নি। কি হয়েছে গো মামু? ছোটদা ভাইয়ের কি কিছু প্রবলেম হয়েছে? অনিন্দদা, তোমার ছোট ছেলে হাসপাতালে ভর্তি। পুলিশ ওকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। ডিঙ্কা হসপিটালাইজড? আমার ছেলে হসপিটালাইজড, অথচ আমাকে জানানো হলো না। তোমাকে ফোন করে জানালো, আমাকে জানালো না। তোমাকে জানানোর চেষ্টা করা হয়েছিল অনিন্দদা। দিদি তোমাকে সকালে অনেকবার বলার চেষ্টা করেছিল যে ডিঙ্কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি নাকি তখন বলেছিলে যে বরযাত্রী নিয়ে বেরোচ্ছ, এখন তোমার ডিঙ্কাকে খুঁজতে যাওয়ার সময় নেই। আমার দিদির সাথে কথা হয়েছে এই বিষয়ে, যাকে এখন কথা বাড়িও না। দেখো, দিদি বললো তোমরা বাইরে এসে দাঁড়িয়ে থাকবে, সেই জন্য আমি চাবিটা নিয়ে এখানে এসে বাধ্য হয়ে দাঁড়িয়েছিলাম। এখন যাও, হসপিটালে ছেলেটার পাশে গিয়ে দাঁড়াও। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি শুধু শুধু অনিন্দরাকে কেন ভিলেন বানাচ্ছেন? মানে আফটারঅল ডিঙ্কা তো ওর ছেলে, রেসপন্সিবিলিটি, দায়িত্ব ওর। শ্রীময়ী একা কি করবে? ও তো ট্রিটমেন্টের টাকাটাও পর্যন্ত দিতে পারবে না। আপনার কাছ থেকে এসব কথা শুনতে আমি রাজি নই। আপনি তো অনিন্দদার কলিগ হন, হঠাৎ করে বাড়ির লোক হওয়ার জন্য এই সমস্ত কথা বলছেন কেন? আপনার যদি সেন্স থাকতো তাহলে বুঝতে পারতেন যে অফিস কলিগের কথা বলার সীমানা বা তার পরিধিটা কতটা, তাহলে এই কথাগুলো বলতেন না। খবরদার দীপু, আমার সামনে দাঁড়িয়ে আমার অতিথিকে তুমি অপমান করতে পারো না। আপনার অতিথিকে অপমান করার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। উনি হঠাৎ করে অফিস কলিগ থেকে বাড়ির লোক হওয়ার জন্য আমার দিদিকে কয়েকটা কথা বললেন অপমানজনক, সেই জন্য আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে। এখন দয়া করে বলবে ছেলেটা কি হয়েছে, কতটা ইনজুরি? আরে বাবা, বৌমা একা গিয়ে করবেটা কি? যদি তার পাশে কেউ না থাকে তাহলে তো একাই যেতে হবে। সে তো চেয়েছিল অনেককে খবর দিতে, কেউ যায়নি। না, একা কোথায়, আমি তো ছিলাম। সে আমাকে ডেকেছিল, আমার দিদি বিপদে পড়ে আমাকে ডেকেছিল, আমি ছিলাম তার পাশে। আমি দরকার হলে আবার হসপিটালে যাব, দিদির পাশে দাঁড়াবো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে দাদার ওপর রাগ হয়েছে, দাদাকে ফোন করেনি, কিন্তু আমাদের তো ফোন করতে পারতো, আমরা তো ছিলাম। উপর থাকলে করতো। তোদের কি মানুষ বলে মনে করে নাকি ও? তা না হলে এত বড় একটা অপমান সে করতে পারতো? বলি, সেখান থেকে নিজের বাপের বাড়ির লোকদের ফুসলে ডেকে নিয়ে এসেছে। কি বললেন? ফুসলে নিয়ে গেছে? আমার দিদি বিপদে পড়ে আমাকে ডাকছে, এর মধ্যে আপনি ফুসলনও দেখলেন কোথায়? আর এই সমস্ত ভাষা আপনারা ব্যবহার করেন, এই ফুসলনো টুসলনো এইসব ভাষার সঙ্গে আমি না ঠিক পরিচিত নই। আমার দিদি বিপদে পড়লে আমাকে 1000 বার ডাকবে, 100 বার ডাকবে, আমি প্রয়োজনে বারবার যাব। দেখুন, এখন আমার সঙ্গে তর্জা করার সময় নয়। এখন গিয়ে নিজের নাতি কেমন আছে সেটার খোঁজ নিন। এই ছেলেটা সারা জীবন আমার জ্বালিয়ে মারলো। ওর মা আমার লাইফটা হেল্প করে দিয়েছে, এখন ছেলেটা জুটেছে সাথে। কই, কাউকে নিয়ে তো কোনো সমস্যা নেই আমার। আর এই ছেলেটা, তাকে হয়তো মারধর করে কোথায় গিয়ে পড়ে থেকেছে। অদ্ভুত অনিন্দদা, তোমার ছেলে সম্বন্ধে তোমার অ্যাসেসমেন্ট শুনে আমার বেশ অবাক লাগছে। আমার ছেলে সম্পর্কে আমার অ্যাসেসমেন্টটা আমার মতনই হবে, তোমার মতন হবে না। তোমার ছেলে সম্বন্ধে আমার অ্যাসেসমেন্ট একটু অন্যরকম। মানে সরি টু সে, ডিঙ্কা রাস্তায় মারামারি করে পড়ে থাকার মতো ছেলে নয়।
তাহলে কিভাবে কি হয়েছে, কোনো খবর পাওনি? হ্যাঁ নিশ্চয়ই পেয়েছি। তোমাদের যদি ইচ্ছে থাকতো খবরটা পাওয়ার, তোমরাও পেতে পারতে। তোমরা ইচ্ছা প্রকাশ করনি, তাই পাওনি। ও যে রাস্তায় পড়েছিল সেই খবরটা কে দিয়েছে? পুলিশ দিয়েছে। কি যে করে কে জানে, গান বাজনা করে, অত নেশা ভাঙও করে, আজকাল তো করে সবাই, অত তারই এফেক্ট। অদ্ভুত ব্যাপার অনিন্দদা, তোমার একবারও এটা মনে হচ্ছে না যে এই অ্যাক্সিডেন্টের পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? আরে কি কারণ থাকবে? একটা ইয়াং ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেল। কলকাতা শহরে এত লোক থাকতে ওকেই ধাক্কা মারলো। সারা কলকাতা শহরে তো রোজ কত অ্যাক্সিডেন্ট হয় অনিন্দদা। সবাই কি নেশা ভাঙ করে অ্যাক্সিডেন্ট করে? কি মনে হয় তোমার? হ্যাঁ করে করে। আর আমার মনে হচ্ছে এটা কোনো সিম্পল অ্যাক্সিডেন্ট নয়, এর পিছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা বেশ, এর পেছনে যদি অন্য কোনো কারণ থেকেও থাকে সেটা অনুসন্ধান করার সময় এটা নয়। এখন যাও, ছেলেটার পাশে গিয়ে দাঁড়াও, হাসপাতালে যাও, আমার দিদিকে একটু রিলিফ দাও। সারাদিন তো তোমাদের এই আনন্দ উৎসবে আমার দিদি কোনো ব্যাঘাত সৃষ্টি করেনি, সে তো সবটা নিজের ভেতরে রেখেছে। যাও, দিদির পাশে গিয়ে একটু দাঁড়াও। ভুল করেছে বৌদি, ভুল করেছে। বাড়ির লোককে খবর না দিয়ে শুধু তোমাকে খবর দিয়েছে। না না, আমি মানছি যে তোমাকে খবর দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা তো বাড়ির লোক, আমাদের যে খবর দিতে হবে সেই সেন্সটা নেই বৌদি। আমার নাতি হাসপাতালে ভর্তি হয়েছে, অথচ আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করেনি। আরে বুয়াকে কখন বলেছে, আরে কি বলেছে তার দায় তো আমাদের নয়, আমাদের তো জানানো উচিত ছিল। হ্যাঁ, সেসব তো কিছুই জানালো না। ভুল করেছে বাবা, সত্যি ভুল করেছে, আমি বারবার বলছি। মস্ত বড় ভুল করেছে। বেশ, আজকের পরে সারা জীবন ধরে এই নিয়ে দিদিকে কথা শোনাবেন, কিন্তু আজকে এসব কথাগুলো সময় নষ্ট করার সময় নয় অনিন্দদা। যাও, হাসপাতালে গিয়ে ছেলেটার পাশে দাও। কেমন আছে টিঙ্কা? আইসিইউতে আছে, সিরিয়াস কন্ডিশন, কিন্তু রিকভার করছে, অনেকটা স্থিতিশীল, স্টেবল হয়েছে। আমি গেছিলাম, আমি কথা বলেছি। একটা রিকোয়েস্ট করছি অনিন্দদা, দিদি সকাল থেকে বিষয়টা কাউকে বলতে পারেনি তো, নিজের ভেতরে গুমড়ে গুমড়ে রেখেছে। তোমাকে বলতে চেয়েছিল, হাজব্যান্ড হিসেবে তোমাকে ছাড়া আর কাকেই বা বলবে। ডিঙ্কা যেমন দিদির ছেলে, সে তো তোমারও সন্তান, কিন্তু তুমি তখন গুরুত্ব দাওনি, দিদির কথা শোনোইনি। একটা অনুরোধ করছি, এখন যে হসপিটালে যাচ্ছ সেখানে গিয়ে দিদির সঙ্গে কোনো ইল ট্রিটমেন্ট করো না। দিদি নিতে পারবে না, সারাদিন ধরে অনেক রকম চাপের মধ্যে ছিল তো। দুম করে যদি একটা কিছু হয়ে যায়, মনে রেখো তোমরাই কিন্তু সবচেয়ে বেশি সাফার করবে। তাছাড়া তোমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান চলছে, এর মধ্যে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। মানে অ্যাডভাইস দিইনি, তোমাদের অ্যাডভাইস দেবো আমার সাধ্য আছে? তোমরা তো বিশ্ব সংসারে সব কিছু জানো, আমি কি করে অ্যাডভাইস দেবো তোমাদের? আমি শুধু এইটুকু বললাম যে আজকের দিনটা অন্তত দিদিকে দিদির মতো করে বোঝার চেষ্টা করো, আর ছেলেটার পাশে একটু দাঁড়িও। হসপিটালের ঠিকানা, আমি আসি। আমার আমার নাতির যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমার দিদিকে কিছুতেই ছেড়ে দেবো না। তার ঔদ্ধত্য আমার কাছে মাথা নত করতে দেয়নি। হ্যাঁ, আমাকে একটা ফোন করলে কি তার মাথাটা নিচু হয়ে যেত? সে একটা ফোন করার প্রয়োজন মনে করলো না আমাদের। দেখুন, আজকে যদি ডিঙ্কা সত্যি কিছু হয়ে যায়, তাহলে সেই ঘটনার সব থেকে বেশি সাফার করবে আমার দিদি, আপনারা কেউ নন। আর দিদিকে দেখে নেওয়ার কথা বলছেন না, আমি তো আপনাদের এগেনস্টে অ্যালিগেশন আনতে পারি, চার্জ করতে পারি যে টিঙ্কার আজকে এই যে অবস্থা, তার জন্য আপনারা সকলে দায়ী। আপনারা কোনোদিন কনসার্নই দেখাননি ওর প্রতি। জানো তো অনিন্দদা, একটা ছেলে যখন বড় হয় না, তখন সে তার কাছের মানুষদের, আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চায়। সে কি ভাবছে, কিভাবে বড় হবে। তোমরা কোনোদিন সে বিষয় শুনতেই চাওনি টিঙ্কার কাছে। আসলে আপনারা সবাই একটা খোলসে বিশ্বাস করেন, যে মানুষ সেই খোলসের ভেতরে থাকবে সেই আপনাদের কাছে ভালো ছিল। ডিঙ্কা সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছে, তাই সে খারাপ ছেলে হয়ে গেছে। জাম্বো লেখাপড়ায় ভালো, সে আপনাদের মতো করে জীবনযাপন করে, তাই সে ভালো।
আর ডিঙ্কা তার মতো করে জীবনযাপন করে, আপনাদের পছন্দ মতো জীবনযাপন করে না, অর্থাৎ সেই খোলসের বাইরে বেরিয়ে এসেছে বলে সে আপনাদের কাছে খারাপ ছেলে হয়ে গেছে। একটা অনুরোধ করবো, আজকের এই ঘটনা নিয়ে ডিঙ্কাকে প্লিজ আর দুষবেন না। আর অনিন্দদা, সকাল থেকে আমি খুব উত্তেজিত ছিলাম তো, ডিঙ্কাকে ওইভাবে আইসিইউতে দেখে আসার পর আমার মনের অবস্থা একদম ভালো ছিল না। কয়েকটা কথা বলে ফেলেছি, তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে আজকে তোমাদের যতটা দুঃসময়, আমারও ঠিক ততটাই দুঃসময়। ডিঙ্কা যে আমারও বড় প্রিয় ভাগ্নে। প্লিজ হসপিটালে যাও, পারলে আমার দিদির পাশে গিয়ে একটু দাঁড়াও অনিন্দদা, একটু রিলিফ দাও ওকে। আমি আসি। আন্টি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এর জন্য তো আমি দায় নই, সব দায় আমার বাপের। একদিন আমি এর প্রতিশোধ নেবই, তুমি মিলিয়ে নিও আন্টি।